আজকে নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন জিনিস দেখাবো আপনাদের। এটা হলো বিন্নি ধানের খই। এই খইটা এখানে পাওয়া যায় না। এই খইটা উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, আর পাওয়া যায় আসামে। এটাকে বলে বিন্নি ধানের খই। দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আর এটাকে বলে আকরি। আমি দুটো জিনিস দিয়ে আজকে পায়েস রান্না করব। রান্নাটা করি, তারপরে আপনারা দেখুন। একদম নতুনত্ব একটা জিনিস। আমি দুধ বসিয়ে আসছি উনানে। আমি দুধটা ঘন করে জাল করে নিব। অনেকটাই জাল হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দুধটা ভালো করে জাল করে নিব। দেখুন, দুধটা আমি আরও ঘন করে নিব। যদি এগুলো কোনো জায়গায় পাওয়া যায়, এইভাবে রান্না করে খাবেন। একদম নতুনত্ব একটা জিনিস। দুধটা আর একটু জাল করে নিব। আমি এখন এগুলো আগে আকরিটা দিয়ে দিব। এটা বেশিক্ষণ জাল করা যাবে না। খইটা দিয়ে দিব এখন। এই দেখুন, এটা এরকমই হবে। বেশি জাল করলে গলে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটি এলাচের গুঁড়ো। এমনিতেও বিন্নি ধানের খইয়ের খুব সুন্দর সেন্ট হয়। এটা এমনিও দুধ, কলা, আম দিয়ে মেখে খেতে পারবেন। ওটাও খেতে অসাধারণ লাগে। ডলা ধরবে না। এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ। তাহলে খেতে আরও অসাধারণ হবে। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। হয়ে গেছে। এই দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। এটা এরকমই থাকবে। আমি এখন ঢেলে নিব। এত সুন্দর সেন্ট বেরিয়েছে। সবাই তো বিন্নি ধানের খই পায়ও না, খেতেও পারে না। আমাদের এখানে পাওয়া যায়, তাই। খই ছিটিয়ে ও বাবা। তো দেখুন, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে আবার কয়েকটা বিন্নি ধানের খই ছিটিয়ে দিলাম। দেখতে না হলে বুঝতে পারবে না যে এটা কিসের পায়েস। এই দেখুন কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ।